বৃহস্পতিবার পরপারে পাড়ি জমান জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতা অকুতোভয় শরীফ ওসমান হাদি। তারপর থেকে রাজধানীসহ সারা দেশ উত্তাল হয়ে পড়ে। বেশ কয়েক জায়গায় অগ্নিসংযোগ ও সহিংসের মতো ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগে সমাবেশের ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কিন্তু গতকালের মতো নাশকতার পরিকল্পনা থাকায় বিকেলে নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন বাংলা মোটরে, স্লোগান দেন হাদি হত্যার বিচারের। শরীফ ওসমান বিন হাদিকে এই মৃত্যুকে টার্গেট করে একটি পক্ষ বাংলাদেশের লিপিবাচনের রাজনীতি শুরু করতে চায়। তারা নানা প্রতিষ্ঠানে হামলা করে শরীফ ওসমান বিন হাদির নামকে কলঙ্কিত করতে চায়। পরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ইসলামের লেবাস ধরে বিভিন্ন জায়গায় সহিংস হচ্ছে, তা কাম্য নয়। গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাব, কোনো সহিংস নয়। তারা এসেছে আমাদের ইসলামের অনেকে লেবাস ধরে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে। হাদি ভাইয়ের যে আন্দোলনের স্পিরিট সেটা আপনারা ধারণ করবেন, জুলাইয়ের যে স্পিরিট সেটা ধারণ করবেন, শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। কোন সহিংস কর্মকাণ্ডে আপনারা জড়িত হবেন না। এই ধরনের সহিংসতাকে উস্কে দিতে চায় বা তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, আমরা বাংলাদেশের জনগণকে বলবো তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন। বাংলাদেশের কোনো দেশের আধিপত্য চলবে না বলেও জানান এনসিপির এই কেন্দ্রীয় নেতা। সাথে আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার না করবেন, ততক্ষণ পর্যন্ত 18 কোটি বাংলাদেশের মানুষ রাজপথে অবস্থান করবে, বিপ্লবী পরিবেশ থাকবে। যদি দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠা করতে আমরা চাই, যদি ভারতের অখণ্ডতা তারা রাখতে চায়, যদি ভারতের শান্তি শৃঙ্খলা তারা ফিরিয়ে আনতে চায়, তারা অবশ্যই বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। বক্তব্য শেষে কার্যালয়ের সামনে সড়কে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপির নেতারা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।